গত কয়েকদিন ধরে আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে এই সিআইএসএফ জওয়ানকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এই মহিলা কনস্টেবল কর্তব্যরত অবস্থায় চণ্ডীগড় এয়ারপোর্টে অন ডিউটিতে মেম্বার অফ পার্লামেন্ট, মানুষের ভোটে, জনগণের ভোটে নির্বাচিত হওয়া জনপ্রতিনিধি কঙ্গনা রানাওয়াত, যিনি আপনারা সবাই জানেন হিমাচল প্রদেশ থেকে এবার এমপি নির্বাচিত হয়েছেন, তাকে সিকিউরিটি চেকিং এর সময় চড় মেরেছেন, থাপ্পড় মেরেছেন, গালিগালাজ করেছেন। কারণটা হচ্ছে কঙ্গনা রানাওয়াত বহুদিন আগে কৃষক আন্দোলন নিয়ে একটা টুইট করেছিলেন যে কেন শুধু পাঞ্জাবের কৃষকরাই এই আন্দোলন করছে, রাস্তা অবরোধ করে হিংসাত্মক আন্দোলন করছে, কেন গোটা ভারতবর্ষের কৃষকরা এই আন্দোলনে যোগ দিচ্ছে না? যারা এই আন্দোলন করছে তারা নাকি 100-200 টাকা নিয়ে এই আন্দোলনে আসছে। এই টুইট দেখে নাকি কঙ্গনা রানাওয়াতের উপরে মানে এই মহিলা সিআইএসএফ জওয়ান, যার নাম হচ্ছে কুলবিন্দর কৌর, তার একটা ক্ষোভ তৈরি হয়েছিল, একটা রাগ তৈরি হয়েছিল যে কঙ্গনা রানাওয়াতের সাহস কি করে হয় এই ধরনের টুইট করার। তাই কঙ্গনা রানাওয়াতকে হাতের কাছে পেয়ে একেবারে থাপ্পড় বসিয়ে দিয়েছে এই মহিলা সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌর। তারপরে তাকে অ্যারেস্ট করা হয়েছে, বর্তমানে জেলে রয়েছে, চাকরি তো চলেই গেছে, যাওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ রয়েছেন যারা এই কুলবিন্দর কৌরকে সমর্থন করছেন যে বেশ করেছে কুলবিন্দর কৌর, কঙ্গনা রানাওয়াতকে চড় মেরেছে, থাপ্পড় মেরেছে, একদম সঠিক কাজ করেছে, উচিত কাজ করেছে। কঙ্গনা রানাওয়াত কেন কৃষকদের নিয়ে এরকম টুইট করেছে, মন্তব্য করেছে? এখন যারা এই কুলবিন্দর কৌরকে সমর্থন করছেন, যারা এই মহিলা সিআইএসএফ জওয়ানকে সমর্থন করছেন, যারা বলছেন বেশ করেছে, কঙ্গনা রানাওয়াতকে চড় মেরেছে, উচিত কাজ করেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ঘটনাটা যদি উল্টো হতো তাহলে কি আপনারা কুলবিন্দর কৌরকে সমর্থন করতেন? ধরুন এই কুলবিন্দর কৌর যদি রাহুল গান্ধীকে থাপ্পড় মারতো, অথবা সোনিয়া গান্ধীকে থাপ্পড় মারতো, অথবা কংগ্রেসের কোনো নির্বাচিত এমপিকে থাপ্পড় মারতো, তাহলে কি আপনারা সমর্থন করতেন? আপনারা কি তাহলে ইন্দিরা গান্ধীর হত্যাকারীকেও সমর্থন করবেন? ইন্দিরা গান্ধীর হত্যাকারীও তো তার নিরাপত্তা রক্ষী ছিল, সরকারি চাকরি করত। যারা জয় জওয়ান জয় কিষাণ বলছেন তারা কি ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের ক্ষেত্রেও এই একই কথা বলবেন যে ইন্দিরা গান্ধীর হত্যাকারীরা সঠিক ছিল? তাদেরও একটা সেন্টিমেন্ট ছিল, তাদেরও একটা আবেগ ছিল, সেই আবেগের বশে তারা কর্তব্যরত অবস্থায় এই কাজটা করেছে, একেবারে সঠিক কাজ করেছে। এবং ভবিষ্যতে এরকম ঘটনা যদি ঘটে আরো, তাহলে কি আপনারা সমর্থন করবেন? ধরুন অখিলেশ যাদব বা রাহুল গান্ধীর নিরাপত্তার দায়িত্বে যেসব জওয়ানরা থাকেন, তারা যদি তাদের বন্দুকের নলটা তাদের দিকেই ঘুরিয়ে দেন, অখিলেশ যাদবের দিকে, কোনো একটা কথাতে হয়তো অখিলেশ যাদবের তারা হার্ট হলেন, তাদের সেন্টিমেন্টে আঘাত লাগলো, তাদের আবেগে আঘাত লাগলো যে এই কথাটা অখিলেশ যাদব বা রাহুল গান্ধী ঠিক বলেনি, কংগ্রেসের এই এমপি আসাউদ্দিন ওবেসি এই কথাটা ঠিক বলেনি, এই কথাটা বলা উচিত হয়নি, এটা আমার সেন্টিমেন্টকে আঘাত করেছে, এটা আমার আবেগকে আঘাত করেছে, এই অজুহাত দিয়ে যদি তারা তাদের বন্দুকের নলটা যাকে নিরাপত্তা দিচ্ছে তার দিকেই ঘুরিয়ে দেয়, তাকেই যদি গুলি করে দেয়, তাহলে কি আপনারা সমর্থন করবেন? একবার নিজের বুকে হাত দিয়ে বলুন তো, সমর্থন করবেন আপনারা? কখনোই করবেন না। তার কারণ সেটা সমর্থন করা যায় না, এটাকেও সমর্থন করা যায় না। একজন জওয়ানের কোনো ব্যক্তিগত সেন্টিমেন্ট থাকতে পারে না অন ডিউটি অবস্থায়, অবশ্যই তাদের আবেগ আছে, তারাও কৃষক আন্দোলনকে সমর্থন করতে পারে, কঙ্গনা রানাওয়াতকে অপছন্দ হতেই পারে, কঙ্গনা রানাওয়াতের কোনো টুইট ভালো নাই লাগতে পারে, সেন্টিমেন্টে আঘাত লাগতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার। আমরা তো সবাই রক্ত মাংসের মানুষ। কিন্তু যখন উর্দি পরে কেউ ডিউটি করছে, সেটা সিআইএসএফ এর উর্দি হোক, সেটা বিএসএফ এর উর্দি হোক, সেটা সিআরপিএফ এর উর্দি হোক, সেটা আইটিবিপির উর্দি হোক, সেটা আসাম রাইফেলের উর্দি হোক, সেটা ইন্ডিয়ান আর্মির উর্দি হোক, সেটা র্যাফের উর্দি হোক, সেটা আরপিএফ এর উর্দি হোক, সেটা পুলিশের উর্দি হোক, আপনি যখন উর্দি পরে কর্তব্য করছেন, দায়িত্ব পালন করছেন, তখন আপনার ব্যক্তিগত সেন্টিমেন্টের কোনো ভ্যালু নেই। আপনি আপনার ব্যক্তিগত আবেগ, ব্যক্তিগত সেন্টিমেন্ট নিয়ে কোনো ডিসিশন নিতে পারেন না, আপনাকে জাস্ট অর্ডার ফলো করতে হবে। ধরুন আপনি সিআরপিএফ অথবা সিআইএসএফ অথবা এনএসজির ভিআইপি সিকিউরিটির দায়িত্বে রয়েছেন, আপনি রাহুল গান্ধীকে একেবারেই পছন্দ করেন না, রাহুল গান্ধীকে সমর্থন করেন না, রাহুল গান্ধীকে দেখতে পারেন না, রাহুল গান্ধী কোনো একটা সময় এমন মন্তব্য করেছিল যেটা আপনার সেন্টিমেন্টকে আঘাত করেছিল। কিন্তু যখন আপনাকে রাহুল গান্ধীর নিরাপত্তার জন্য দায়িত্ব দেওয়া হবে, যখন আপনাকে রাহুল গান্ধীকে প্রোটেক্ট করতে বলা হবে,
তখন কিন্তু আপনার ব্যক্তিগত সেন্টিমেন্টের, ব্যক্তিগত আবেগের কোনো ভ্যালু নেই। আপনি কাকে পছন্দ করেন, কাকে অপছন্দ করেন, তার কোনো গুরুত্ব নেই। আপনাকে রাহুল গান্ধীকে প্রোটেক্ট করতে হবে, আপনাকে রাহুল গান্ধীকে সিকিউরিটি দিতে হবে, রাহুল গান্ধীকে নিরাপত্তা দিতে হবে পুরোপুরি সততার সঙ্গে। সেখানে কোনো রকম গাফিলতি আপনি করতে পারবেন না। আপনাকে পুরো সততার সঙ্গে আপনার ডিউটি পালন করতে হবে। আপনি রাহুল গান্ধীকে পছন্দ করুন অথবা না করুন, কিচ্ছু এসে যায় না তাতে। আপনার কাজ, আপনার ডিউটি হচ্ছে রাহুল গান্ধীকে প্রোটেক্ট করা, ভিআইপি কে প্রোটেক্ট করা। যে ভিআইপি কে প্রোটেক্ট করতে বলা হবে আপনি তাকেই প্রোটেক্ট করবেন, এটাই আপনার কাজ। এখানে আপনার ব্যক্তিগত আবেগের কোনো গুরুত্ব নেই। আপনি কাকে পছন্দ করলেন কি না করলেন, রাহুল গান্ধী কোন সময় কি মন্তব্য করেছিল, সেটা আপনার সেন্টিমেন্টকে কতটা আঘাত করেছিল, সেসব নিয়ে আপনি ডিউটি করতে পারবেন না, আপনি কর্তব্য করতে পারবেন না। আপনাকে রাহুল গান্ধীকে প্রোটেক্ট করতে হবে। আসল বিষয়টা হচ্ছে রাজনীতি করতে করতে, রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে সবকিছু দেখতে দেখতে আপনাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার ক্ষমতা আপনারা হারিয়ে ফেলেছেন। তাই আজকে এই মহিলা সিএসএফ জওয়ানকে সমর্থন করছেন, তার কর্মকাণ্ডকে সমর্থন করছেন। এটা কখনোই সমর্থনযোগ্য নয়। আমরা তো ইন্দিরা গান্ধীর হত্যাকারীকে সমর্থন করি না। ইন্দিরা গান্ধী আমাদের বিরোধী। আমি ইন্দিরা গান্ধীর বিপক্ষে। ইন্দিরা গান্ধীর ভালো সিদ্ধান্তগুলোকে অবশ্যই সমর্থন করি, তবে আমি ইন্দিরা গান্ধীর সমর্থক নই। কিন্তু ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে যারা, তাদেরকে অবশ্যই সমর্থন করি না। কালকে যদি রাহুল গান্ধীকে কোনো সিআইএসএফ জওয়ান থাপ্পড় মারে, সোনিয়া গান্ধীকে কোনো সিআইএসএফ জওয়ান থাপ্পড় মারে, সেটারও আমি বিরোধিতা করব। কালকে যদি মহুয়া মৈত্র, টিএমসি লিডার, তাকে কোনো বাঙালি সিআইএসএফ জওয়ান থাপ্পড় মারে, লাথি মারে, যে আপনি মা কালীকে নিয়ে এরকম মন্তব্য করেছেন, এটা আমার সেন্টিমেন্টকে হার্ট করেছে, এটা আমার ভাবাবেগে আঘাত লেগেছে, এই কথাটা আপনি কেন বলেছেন, সেই জন্য আজকে আমি আপনাকে সুযোগ পেয়ে মেরে দিলাম। সেটাকে কি আপনারা সমর্থন করবেন? সমর্থন? একবার নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের বিবেককে ঝাঁকিয়ে নাড়িয়ে জাগিয়ে তুলে প্রশ্ন করুন। সবকিছুকে রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে দেখবেন না। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।